অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার ত্রিপুরা রাজ্য জুড়েও রাম পূজার আয়োজন করা হয়। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানী আগরতলার দুর্গাবাড়ি মন্দিরেও রাম পূজা এবং বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। এদিনের এই রাম পূজা এবং যজ্ঞে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজেপি দলের কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী নিজে রাম পূজায় অংশগ্রহণ করেন। বিশেষ এই পূজা দেখতে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছিলেন এদিন মন্দির চত্বরে। এদিনের এই কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, মানুষ সকলেই ভালো কোনো কিছুর তুলনা দিতে গিয়ে রাম রাজত্বের কথা বলেন। রাম রাজত্ব হলো এমন এক রাজত্ব যেখানে মানুষ শাসকের উপর আস্থা রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশে এই ধরনের সুশাসন প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রাম মন্দিরের ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে 500 বছরের বেশি সময় ধরে মানুষের অপেক্ষার অবসান হলো। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে, সেই জায়গায় আজকের দিনে এখানে রামলালা ওনার প্রাণ প্রতিষ্ঠা করবে এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে। সব জায়গায় আমরা জানি যে রাম রাজত্বের কথা আমরা সবসময় বলি, তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রাম রাজত্বের যে অধ্যায় আবার নতুনভাবে শুরু হবে। এবং সুশাসন কাকে বলে, একমাত্র রাম রাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে সুশাসন সমস্ত মানুষের জন্য যেন দিতে পারেন, এবং সেই দিশায় আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা চাই মানুষের কাছে যেন সুশাসন আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো যেন আমরা ওনাদেরকে দিতে পারি, সেই চেষ্টা থাকবে। আজকে এই ভব্য যে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে এবং সেখানে রামলালাজির যে প্রাণ প্রতিষ্ঠা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আজকে হবে, এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং বারবার আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। CRI TV, channel for news and entertainment.